হাতে বল লেগেছে পর্তুগিজ ফুটবলারের, রেফারি দেখেও দিলেন না পেনাল্টি। ফাইনালে চলে গেল পিএসজি। প্রশ্ন একটি ঘুরে ফিরে আসছে বারবার, যে পিএসজি মেসি আসার আগে ফাইনালে খেলতো, সেই পিএসজি মেসি যাওয়ার পর ফাইনালেও খেলছে, শিরোপাও জিতেছে। তবে কি দলের বোঝা হয়েছিলেন লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে, যার কারণে পিএসজি পারেনি মেসি নেইমার সহ সাফল্য পেতে? তিনি যাওয়ার পর যেমন আলো ছড়াচ্ছে পিএসজি, তেমনি অন্যদিকে বিপদে পড়েছে উড়ন্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদও। পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার দ্বিতীয় লেগের লড়াইটি প্রথম লেগের মতো এমন জমজমাট না হলেও কোনো অংশে কম ছিল না। বুধবার মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে পেনাল্টির জোরালো দাবি তুলে বায়ার্ন মিউনিখ। জোয়াও নেভেসের হাতে বল লাগার পর বায়ার্নের খেলোয়াড়রা রেফারি জোয়াও পিনেইরোর কাছে পেনাল্টির আবেদন জানান, তবে রেফারি সেই দাবি নাকচ করে দেন। ওয়াও, সো ক্লিন। টাইলক্স মানে ক্লিন, ক্লিন মানে টাইলক্স। ঘটনাটি ঘটে যখন ভিতিনিয়া বল ক্লিয়ার করতে গেলে সেটি গিয়ে লাগে নেভেসের হাতে। এর আগেও নুনো মেন্দেসের হাতে বল লাগার একটি মুহূর্ত দেখা যায়, তখন তিনি ইতোমধ্যেই হলুদ কার্ডে ছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতেও বায়ার্নের বিপক্ষে আগের একটি ফাউলের কারণে ফ্রিকিকের সিদ্ধান্ত দেন রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিদ্ধান্তটি পর্যালোচনা করলেও শেষ পর্যন্ত মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল থাকে। এতে আলিয়ান্স অ্যারেনায় উপস্থিত দর্শকদের পাশাপাশি বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন। হ্যান্ডবল নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের আইনে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের সতীর্থের পা থেকে বল লেগে যদি তার হাতে যায়, তাহলে সেটিকে সাধারণভাবে হ্যান্ডবল ধরা হয় না। তবে এর ব্যতিক্রম হলো যদি সেই বল সরাসরি প্রতিপক্ষের জালে ঢুকে যায় কিংবা সঙ্গে সঙ্গে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে। এই ঘটনার ক্ষেত্রে ভিতিনিয়ার ক্লিয়ার করা বল গিয়ে লাগে জোয়াও নেভেসের হাতে। যেহেতু বলটি সতীর্থের পা থেকে এসেছিল এবং তাৎক্ষণিকভাবে কোনো গোল বা নিশ্চিত গোলের পরিস্থিতি তৈরি হয়নি, তাই ভিএআর রিভিউয়ের পরও পেনাল্টি দেওয়া হয়নি। ফলে রেফারির মূল সিদ্ধান্তই বহাল থাকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। এর ফলও পেয়ে যায় খুব দ্রুত। তৃতীয় মিনিটেই উসমান দেমবেলের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় বায়ার্ন মিউনিখ। এরপর পুরো ম্যাচ জুড়েই সমতায় ফেরার চেষ্টা চালায় বায়ার্ন। শেষ দিকে ইনজুরি টাইমে হ্যারি কেন গোল করে দলকে সমতায় ফেরালেও শেষ রক্ষা হয়নি। দুই লেগ মিলিয়ে 6 থেকে 5 অ্যাগ্রেগেট ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি। ফাইনালে তারা মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে।